এ বাড়িতে বড় বৌমার অধিকার ফিরে পাওয়ার থেকেও আমার কাছে এখন ইম্পর্টেন্ট জাহ্নবী ত্রাণকর্তা হওয়ার। কারণ আমি জানি যে জাহ্নবী যেন তেন প্রকারেণ এখন কর্ণকে শাস্তি পাওয়াবেই, আর তার জন্য লাখ লাখ টাকা খরচা করতেও পিছপা হবে না। সেই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। বাহ, ওয়ান্ডারফুল পায়েল, এটা তো আমি ভেবে দেখিনি। কিন্তু পায়েল, আমায় তুমি একটা কথা বলো যে তুমি জাহ্নবী সেভিয়ার হবে কিভাবে? ও, এবার বুঝেছি। তার মানে তুমি কর্ণ আর রাধিকার সম্পর্কের বিষয়ে জাহ্নবী লয়ারকে জানাবে, তাই তো? একদম ঠিক, একদম ঠিক ধরেছো তুমি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যালো, আপনি কি জাহ্নবী দত্তের লয়ার বলছেন? আমি ধরে নিন না আপনাদের ওয়েলউইশার, হিতাকাঙ্ক্ষী। মা, ছোট কাকা, বলছি রেস্টুরেন্টের এই ফুটেজটা আমরা হাতে পেলে আমাদের কেসের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। আমরা প্রমাণ করতে পারবো যে কর্ণ জাহ্নবীর কাছে যেত না, জাহ্নবী কর্ণকে নিজের কাছে ডাকতো। ফলস সিম্প্যাথি গ্রাউন্ড যে কর্ণর হেল্প চেয়েছিল, এটা প্রমাণ করতে পারবো আমরা। আমি জানতাম একটা না একটা উপায় ঠিক বেরোবে। ভাই, স্যার ফোন করেছিলেন, উনি রেস্টুরেন্টের সমস্ত ফুটেজ পেয়ে গেছেন। হ্যাঁ, আর এই ফুটেজগুলোই উনি কোর্টে প্লেস করবেন, আর এই সমস্ত ফুটেজগুলো দিয়েই আমরা সবটা প্রুফ করতে পারবো। আমি রাধা গোবিন্দের কাছে মানত করেছিলাম এই কেসটা জিতে গেলে আমি ভালো করে পুজো দেব। আমি চাই না আমাদের সংসারে আর কোনো বাধা বিপত্তি আসুক, আর কোনো বিপদ আসুক আমি চাই না। আমি আমার সোর্স লাগিয়ে জাহ্নবী আর মিস্টার দত্তের ব্যাকগ্রাউন্ডটা খুঁজে বের করার চেষ্টা করছি। ওরা অ্যাকচুয়ালি কি করে। মিস্টার দত্ত যে সুন্দরী বউকে সামনে রেখে ব্যবসা করেন, এমন একটা খবর আমার কানে এসেছে। দেখো, কথাটা আমি তোমাদের সবার সামনে বলছি বলে আই এম ভেরি সরি, বাট আই থিঙ্ক এটা হলেও হতে পারে। ওসব থাক না বাবা, না মানে আমাদের উদ্দেশ্য তো কর্ণকে নির্দোষ প্রমাণ করার। জাহ্নবী কর্ণর বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগগুলো এনেছে সেগুলোকে মিথ্যে প্রমাণ করাটা এই মুহূর্তে আমাদের জন্য যথেষ্ট। আমার মনে হয় না সেক্ষেত্রে ওনাদের পার্সোনাল লাইফটা সবার সামনে আনা উচিত। না মানে পাবলিকলি একজন মহিলা চরিত্র নিয়ে কথা বলাটা মোটেই ঠিক নয়, তাই না বাবা? রাধিকা, তুমি এখনো জাহ্নবীর কথা ভাবছো? যে মেয়েটা কর্ণ আর তোমাকে এতটা হ্যারাস করেছে, যার জন্য তোমরা এখনো এতটা সাফার করছো, তুমি সেই জাহ্নবীর কথা ভাবছো রাধিকা? সত্যি তুমি খুব বড় মনের মেয়ে। থাক না ছোট কাকা, আমরা সবাই জানি জাহ্নবী কি করেছে। তার মানে তো এই নয় যে আমরা ওর লেভেলে নিজেদেরকে নামিয়ে ফেলবো। আমাদের ওকে একজন মহিলা হিসেবে ট্রিট করা উচিত, রেসপেক্ট করা উচিত। আমাদের শুধু এখন একটাই উদ্দেশ্য, কর্ণর বিরুদ্ধে সমস্ত মিথ্যে অভিযোগগুলোকে ভুল প্রমাণ করা। সেটাই আমাদের জন্য যথেষ্ট। দেখো, আমি এটা জানি রাধিকা যে যে ভাষাটা বোঝে তার সঙ্গে সেই ভাষায় কথা বলা উচিত।
তো তুমি যেটা ভালো মনে করবে সেটাই করো। আচ্ছা বাইদে ভাই, কর্ণ কোথায়? বাবা বাবা ও রেডি হচ্ছে, এক্ষুনি নিচে নামবে। ঠিক আছে, দেখো। মিস্টার কর্ণ সেনের পক্ষের উকিল এখনো আসেননি ম্যাডাম। মহামান্য বিচারপতি ম্যাডাম আশা বোস আসছেন। Sit down. আপনার পক্ষে উকিল এখনো আসেনি মিস্টার সেন? তাহলে তো মামলা আজ ডিসমিস হয়ে যাবে। না না, এই কেসটা ডিসমিস হবে না। মহামান্য বিচারক, আজ আমি আমার স্বামীর হয়ে কথা বলবো। আমার লয়ারের অসুস্থতার কারণে আমি আজ আমার হাজবেন্ডের হয়ে কথা বলবো। মহামান্য বিচারক, আজ আমি আপনার সামনে হাত জোর করে অনুমতি প্রার্থনা করছি। I have volunteered to defense. Permission granted. বলুন আপনি কি বলতে চান? দেশের মেয়েরা সব নিজেদের সব জানতা মনে করে, তো ভাবে ওরা চাইলেই সবকিছু করতে পারে। জাহ্নবী, তুমি শিওর থাকো এই কেসটা আমরাই জিতছি, কারণ কর্ণ সেনের হয়ে যে কথা বলবে সে তো একজন লয়ারই নয়। আমি রাধিকাকে জানি, এই কদিনে আমি ওকে খুব ভালো করে চিনে গেছি। ও যদি কোনো কিছু ঠিক করে নেয় করবে বলে, তাহলে সেটার জন্য ও চুপ করে থাকবে না। যেভাবেই হোক সেটাকে করেই ছাড়বে ও। ও আমাকে চ্যালেঞ্জ করেছিল, যেভাবেই হোক কর্ণকে ও নির্দোষ প্রমাণ করবে। একবার যখন ও যুদ্ধের মাঠে নেমেই গেছে, ও কর্ণকে নির্দোষ প্রমাণ না করে ফেলে। আজ আমি আমার স্বামীর হয়ে কথা বলবো স্যার।
আমার আর তোষ হয়েছে না দেখার জন্য রাধিকা কি করে কর্ণ সেন নামের ডুবো জাহাজটাকে বাঁচায়। বাঁচাতে গিয়ে আবার নিজে ডুবে যাবে না তো? ইওর অনার, একটা ইম্পর্টেন্ট বিষয় হলো সেদিনের এই ঘটনা ঘটার আগে ভ্যালেন্টাইন্স ডেতেও একটা ঘটনা ঘটেছিল। আমি মিসেস রাধিকা সেনকে উইটনেস বক্সে আসার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। ফিতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা জিজ্ঞেস করব হ্যাঁ বা নাতে উত্তর দেবেন, প্লিজ। সো মিসেস রাধিকা সেন, ভ্যালেন্টাইন্স ডেতে আপনার বাড়িতে পার্টিটা হয়েছিল তো নাকি? হ্যাঁ, হয়েছিল। গুড। তো সেদিন মিসেস জাহ্নবী দত্ত আপনাদের বাড়িতে সেই পার্টিতে এসেছিলেন তো? হ্যাঁ, বনি গিয়েছিলেন। ভেরি গুড। আচ্ছা, তাহলে এটাও তো সত্যি যে পার্টি শেষে জাহ্নবী দত্ত কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা ছিল যে উনি হ্যাঁ কি না সেটা বলুন। হ্যাঁ, কিন্তু আপনি তো আমাকে আমার পয়েন্টটা বলতে দিচ্ছেনই না, আর আপনি এখানে দাঁড়িয়ে আমাকে আমার পয়েন্টটা না বলতে দিতে পারেন না সুজিত বাবু। আর সেদিন মিসেস জাহ্নবী দত্ত আমাদের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন কারণ উনি ওখানে একটা ঘটনা ঘটিয়েছিলেন। আমি কোনো যুক্তি শুনতে চাইছি না, আমি তো নভিস নই, আর এটা আমার জীবনের প্রথম কেসও নয়। একজন প্রফেশনাল লয়ার একটা হ্যাঁ বা না থেকেই পুরোটা বুঝতে পেরে যায়। Let's come back to the questioning. মিসেস রাধিকা সেন, সেদিন ভ্যালেন্টাইন্স ডের পার্টিতে আপনার স্বামীকে আপনার বেডরুমে মিসেস জাহ্নবী দত্তের ওপর শায়িত অবস্থায় দেখেছিলেন? দেখুন, আপনি যেভাবে ব্যাপারটা বলছেন আমি কোনো যুক্তি শুনতে চাইছি না, হ্যাঁ কি না সেটা বলুন। হ্যাঁ, দেখেছিলাম। কিন্তু আমার হাজবেন্ড ইনোসেন্ট। উনি আমার হাজবেন্ডকে সিডিউস করতে গেছিলেন এবং উনি আমার হাজবেন্ডকে নিজের দিকে টানছিলেন। দ্যাটস অল ইওর অনার। এর চেয়ে বেশি আর কিছু নয়। আমার হাজবেন্ড কিছু করেনি, ও নির্দোষ। আমি আপনাকে সিম্পাথাইজ করতে পারি। সত্যি সত্যি আপনি আপনার হাজবেন্ডের জন্য খুব ফাইট করছেন,
কিন্তু এমনটা তো হতেই পারে যে আপনি আপনার হাজবেন্ডকে ঠিকঠাক করে চেনেন না। মাই লর্ড, আমি মিসেস জাহ্নবী দত্তকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিসেস দত্ত, তাহলে আমরা পুরো বিষয়টা প্রথম থেকে শুরু করি। আপনি মিস্টার কর্ণ সেনের কোম্পানি সেন ক্রিয়েশনকে নিজের থেকে অ্যাপ্রোচ করেছিলেন আপনাদের কোম্পানির সাথে বিজনেস করার জন্য। সেই ডকুমেন্টস গুলো আমাদের প্রিভিয়াস লয়ার অলরেডি মহামান্য আদালতে পেশ করে দিয়েছে। আমি জানতে চাই মিসেস জাহ্নবী দত্ত, আপনি নিজের থেকে কেন কর্ণ সেনের কোম্পানি সেন ক্রিয়েশনসকে অ্যাপ্রোচ করেছিলেন? ওয়াই? আমি অ্যাপ্রোচ করেছিলাম কারণ আমরা খবর নিয়ে জানতে পেরেছিলাম যে সেন ক্রিয়েশনস খুব ভালো কাজ করছে। ও রিয়েলি? নাকি আপনি একটা ছুতো খুঁজছিলেন? আপনার জাস্ট একটা গ্রাউন্ড দরকার ছিল মিস্টার কর্ণ সেনের সাথে আবার করে যোগাযোগ তৈরি করার। এম আই রাইট মিসেস জাহ্নবী দত্ত? দেখুন, আমি কাজের মানুষ, আমি কাজ ভালোবাসি। হ্যাঁ, পরে খবর নিয়ে জানতে পারি এই সেন ক্রিয়েশনসের মালিক কর্ণ সেন। আচ্ছা, বেশ 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 বেশ, আপনার কথা যদি আমি তর্কের খাতিরে মেনেও নিই, তাহলে তো আমাকে এক্ষেত্রে আরেকটা কথা বলতে হয়। আপনাদের কোম্পানির রেকর্ড বলছে যে বিং অ্যান ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এখনো পর্যন্ত আপনারা এদেশের কোনো প্রজেক্টে ইনভেস্ট করেননি। এই শহরের কথা তো ছেড়েই দিলাম, তাহলে অল অফ আ সাডেন এরকম একটা ডিসিশন কেন যে আপনারা ইন্ডিয়াতে এসে কর্ণ সেনের কোম্পানি সেন ক্রিয়েশনস এর সাথেই বিজনেসটা করবেন? মানে এত বড় একটা ব্র্যান্ডের ওনার হয়ে আপনি হঠাৎ করে এরকম একটা ডিসিশন নিলেন কেন? এটা কোম্পানির ডিসিশন। অ্যাকচুয়ালি আমাদের ইন্টারন্যাশনাল কোম্পানি চেয়েছিল লোকাল কোনো কোম্পানিকে হাইলাইট করতে, তাদের গ্লোবালি একটা আইডেন্টিটি দিতে চেয়েছিল। দেখুন মিসেস দত্ত, আমি আপনাকে একটা কথা বলি, মানে যতদূর আমি জানি আর কি, যখন একটা ইন্টারন্যাশনাল কোম্পানি কোনো ইন্ডিয়ান কোম্পানির সাথে বিজনেস করে, মানে করার আগে কিন্তু মার্কেটে আর 5টা কোম্পানিকে ভালো করে স্ক্রুটিনি করে, তারপরে গিয়ে যে কোনো একটা কোম্পানিকে শর্টলিস্ট করে। কিন্তু আপনাদের কোম্পানির কর্মচারীদের বয়ান অনুযায়ী আপনারা তো আপনি তো প্রথম থেকেই খুব কনফিডেন্ট ছিলেন যে ইন্ডিয়ায় এসে আপনি আমার ক্লায়েন্ট মানে মিস্টার কর্ণ সেনের কোম্পানি সেন ক্রিয়েশনের সাথেই কাজটা করবেন। মিসেস জাহ্নবী দত্ত, যতদূর আমি জানি আপনি আপনার কোম্পানির সমস্ত এমপ্লয়ীদের স্ট্রিক্টলি ইনস্ট্রাক্ট করেছিলেন যাতে মিস্টার কর্ণ সেনের কোম্পানি সেন ক্রিয়েশনকে অ্যাপ্রোচ করা হয়। মিলর্ড, এগুলো হলো মিসেস জাহ্নবী দত্তের কোম্পানির কর্মচারীদের বয়ান। মিসেস দত্ত, এর থেকে তো এটাই প্রমাণ হয় যে আপনি ইনভেস্ট করার আগে থেকেই জানতেন যে সেন ক্রিয়েশনের মালিক মিস্টার কর্ণ সেন। হ্যাঁ, আমি জানতাম। আর আমার মনে হয় কোনো অপরিচিত লোকের থেকে মানুষ পরিচিত লোককেই বেশি বিশ্বাস করে। আর আমি সেই জন্যই এই কোম্পানির ওপর ইনভেস্ট করতে চেয়েছিলাম।
মিসেস জাহ্নবী দত্ত, আপনার কথাগুলো কিন্তু সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। আপনি এই কোর্টে দাঁড়িয়েই বলে গেছেন কলেজ লাইফে মিস্টার কর্ণ সেন আপনাকে হ্যারাস করতেন, আপনি ওকে রিজেক্ট করেছিলেন। তারপর তো আপনার নিজে থেকে ওনার কাছে আসাটা উচিত নয় মিসেস দত্ত। বরং আমার মনে হয় কর্ণ সেন যে পথে হাঁটবে আপনার তো ওই পথের দিকে তাকানোই উচিত না মিসেস দত্ত। আপনি সবটা জেনে বুঝে কর্ণ সেনের সাথে কাজ করতে এসেছেন এবং এর পেছনে নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, একটা কারণ আছে। আশ্চর্য তো, চলে যেতে বলা সত্ত্বেও কে নক করছে বারবার? থেকে বার কর্ণ। জাহ্নবী, কর্ণ, তুমি এখানে কি করছো? আস্তে আস্তে, আস্তে আস্তে। তুমি কর্ণ, তুমি ড্রিঙ্ক করে এখানে এসেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আমার মাথাটা খারাপ হয়ে গেছে। কি চাও তুমি? আমি কি চাই জাহ্নবী, এটা আমার তোমাকে জিজ্ঞেস করা উচিত। তুমি কি চাও? জাহ্নবী, তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো। কাল হয়তো আমার জেল হবে। জাহ্নবী, যেটা আমি করিনি সেটার জন্য আমার জেল হবে। কর্ণ, কর্ণ, তোমার কাছে তো অনেক রাস্তা খোলা ছিল, অনেক অপশন দিয়েছিলাম আমি তোমায়, আর তুমি তো অ্যাকসেপ্ট করোনি। কিন্তু জাহ্নবী, তুমি আমার জন্য কোনো অপশনই রাখোনি। প্লিজ জাহ্নবী, প্লিজ এই কেসটা তুলে নাও। তুমি তো জানো আমি কিছু করিনি জাহ্নবী, আমি কিছু করিনি। জাহ্নবী, আমার ম্যারিড পার্সন, আমি কি করে থাকবো তোমার সাথে? আমি বলো, আমি আস্তে বসো, বসো, জল আনছি। না জাহ্নবী, বসো। তুমি বলো আমাকে, আমি কি নাও জল খাও। না জাহ্নবী, আর না জাহ্নবী, ও জল খাবো না। তুমি আমাকে বলো, তুমি আমার সাথে এমনটা কেন করলে? আমি কি এই শাস্তি ডিজার্ভ করি? হ্যাঁ, তুমি তো জানো সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল। জানো না? বলো জাহ্নবী, সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল বলো। কর্ণ, তোমার হাতে অনেক অপশন ছিল, বাট ইউ কান্ট সি বিয়ন্ড। বিয়ন্ড হোয়াট জাহ্নবী? হ্যাঁ, বিয়ন্ড হোয়াট? জাহ্নবী, তুমি অ্যাকসেপ্ট করে নাও যে তুমি আমার উপর মিথ্যে অভিযোগ করেছো। আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে, আমার ম্যারেজ, আমার ক্যারিয়ার, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে জাহ্নবী। আর এই সব কিছুর জন্য তুমি দায়ী। জাহ্নবীর মধ্যে যদি মিনিমাম মনুষ্যত্ব থেকে থাকে, অ্যাটলিস্ট এই মানসিক চাপের মুখে দাঁড়িয়েও সত্যিটা বলবে, আর সেটাই হবে আমার পক্ষে সবচেয়ে বড় প্রমাণ। কর্ণ, কর্ণ, আমি ভিকটিম। কর্ণ,
আমার সাথে তুমি জঘন্য থেকে জঘন্যতম কাজ করেছো। আমার শ্লীলতাহানি করেছো। আর তারপরে এসেছো তুমি আমাকে ব্লেম করতে। তুমি আমাকে প্রেসার দিচ্ছ যে আমি যাতে কোর্টে কেসটা তুলে নিই। কর্ণ, ওয়েট, আমি এক্ষুনি আমার হাজবেন্ডকে ফোন করব। আমি এক্ষুনি হাজবেন্ডকে ফোন করে সবটা বলবো।